আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি খুবই চমৎকার একটি ব্লগ হতে চলেছে। আমরা একটা ক্যাফেতে গিয়েছি, এটা গোপালপুরেই বৈরান ক্যাফে, নতুন হয়েছে। তো এটার স্পেশাল একটা কারণ এখানে যাওয়ার, আমার জন্মদিন। সো আমি সানাপের বাবাকে ট্রিট দিতে নিয়ে গিয়েছি। তো আমরা বাইকে গিয়েছিলাম, যার জন্য ঝুমা যেতে পারিনি, যদিও ঝুমাকে আমরা অনেক মিস করেছি। তো আমি সানাপের বাবার সানাপ গিয়েছিলাম, আর সানাপের বাবা যেহেতু নতুন রাইডার, সো আমি বাইকে আর ভিডিও ক্লিপ নেওয়ার মতো রিস্ক নেই না, আমার খুবই ভয় লাগে। তো যাই হোক, ক্যাফেটা খুবই মনোমুগ্ধকর একটা প্লেসে, এত সুন্দর একটা প্লেস, এই যেখানে এরকম বটগাছ, সাথে আছে নদীর উপরে কিন্তু ওরকম একটা ক্যাফে। তো জায়গাটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আর এটা একদম মেঘলা দিন ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, রোদ ছিল না, গরম ছিল না, যার জন্য আমরা গিয়ে কিন্তু খুবই মজা পেয়েছি। আর আমার কাছে এখানকার পরিবেশটা 100-এ 100 লেগেছে। আর যদিও তাদের কাজ কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, জায়গাটা খুবই ভালো। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে উপভোগ করতে পারেন বা ফ্রেন্ড সার্কেল নিয়েও যেতে পারেন। তো আমি যতটুকু আপনাদেরকে দেখানো যায় পুরোটাই দেখিয়েছি। আর আমার সানাপ যেটা হয় অ্যাজ ইউজুয়াল, সে হচ্ছে তার দুষ্টামি শুরু করে দিয়েছে, তাকে তো কন্ট্রোল করাই যায় না। আর সানাপের কিন্তু তাকে জ্বর ছিল, তারপরে ওভাবে নিয়ে গিয়েছিলাম যে বাইরে গেলে তার ভালো লাগবে। তো ওরকমটাই হয়েছে, ভালো লেগেছে। আর ভালো লাগার সাথে সে দেখেন শুরু করে দিয়েছে দুষ্টামি। তো যাই হোক, আমরা ফুল ক্যাফেটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে বসে থাকতে ভালো লাগছিল, কারণ আকাশ মেঘলা ছিল। আরও অনেকেই ছিল। তো তারা এটা কমপ্লিট করে নাকি বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখবে। তো আমাদের খাবারগুলো চলে এসেছে। এখানে স্পেশাল একটা মুড়ি ছিল, চুই মুড়ি, আমরা সেটাই অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল 100 টাকা। 100 টাকা হিসাবে কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল, টেস্টও ভালো ছিল। আর ছিল চটপটিটার প্রাইস মেবি 50 কি 60 টাকা লেগেছে। তো কোয়ান্টিটিটা ভালো থাকলেও আমার কাছে চটপটির টেস্টটা ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে আমরা একটা কোন নিয়েছিলাম, আর এটা কোনের দাম 60 টাকা রেখেছিল তারা। তো আমি রেটিং দিতে গেলে বলবো যে আমার কাছে মুড়িটাই বেস্ট লেগেছে। আর আইসক্রিম তো ভালোই, এটা খারাপ হওয়ার কথা না। আর তারা যদি চটপটির টেস্টটা একটু বেটার করতো তাহলে ভালো হতো। তো এখানে বসে আপনারা আবার মাঝে মাঝে নৌকা গেলে দৃশ্যটাও উপভোগ করতে পারবেন। মানে ফুললি গ্রাম্য পরিবেশে একটা ক্যাফে, খুবই ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে বিকেলবেলা টাইম স্পেন্ড করার মতো ভালো একটা জায়গা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আরেকটু ভিউ নিয়ে চলে যাবো এখান থেকে। তো সানাপ দেখুন কীভাবে আইসক্রিম খাচ্ছে, বিষয়টি সত্যি হাস্যকর যে সানাপ জ্বর নিয়েও আইসক্রিম খাচ্ছে। যদি ওর বাবা আমাকে বকা দিচ্ছিল, তারপরে আমি ওকে খাওয়াচ্ছিলাম। লাস্ট ব্রিজ থেকে লোকেশনটা দেখালাম, খুব ভালো লাগে দেখতে, যদিও ক্যামেরাতে ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে ব্রিজ থেকে এই ক্যাফেটা অনেক সুন্দর লাগে দেখতে। তো আমরা এখন চলে যাব। যাওয়ার মুহূর্তে অর্ধেক যাওয়ার পরে আমরা আবার বৃষ্টিতে আটকা পড়েছি। আর সানাপের শুরু হয়ে গিয়েছে দুষ্টামি, যেখানে যাই সেখানে। এখানে একটা দোকানে আমরা